বাংলা কেক বানাইছি হ্যাপি টু ইয়া গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল শুভ সকাল ঝালু দেই মায়া দুলাই খেলেছিল দিদার সাথে খেলো না সাইন করো রে ঠিক আছে গে সাইন করছো আমি ঠিক আছে তুমি সাইন করছো টাং এটুকুই থাক আচ্ছা দিয়ে দেখো দাও বাংলাকে নুরে এই নাও বাতাবের খুশা খাও দাও থ্যাংক ইউ খাও একটু জল দিলাম জল দিলাম আজকে তোমার হ্যাপি বার্থডে ওকে এখানে একটা কেক বানাই হ্যাপি বার্থডে এখনই না ও এখনই না আচ্ছা
হ্যাপি বার্থডে এই টু যে এটা আচ্ছা বলি না হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ সায়ন্তনী সারা কি বড় কেক বানাবো বানাও ওখানে বানাও তোমার অনেকটা দুটো বানাইছি না হ্যাঁ আর ওইখানে বানাও ধরো বাবা কবে হ্যাপি বার্থডে মনা আমার বাবা তো আজকে হ্যাপি বার্থডে এখানে আনতেছ একটু শুতে বসে সুন্দর করে বানাও এই তো ওই তো। ওইখানে বসে ওখানে হ্যাপি বার্থডে ওকে বাবা ওকে বানাও বাংলা বাংলা গেল এই হ্যাঁ যেমন আমি আজ ভাবছি না তুমি ওরকম আর ওকে এই দেখো আমার এখানে জুতাই নাই হুম গরম বসো গুড কিচ্ছু দিবাম না ওকে না বসলে কিন্তু কিচ্ছু দিব না দাদু মামের সাথে কথা বলি না না দাদু মানা করবো না দিদি কাজ করে কলেজ এদিক বানাও এদিকে আবার গাড়ি গেলে ইয়ে হয়ে যাবে না ভেঙে যাবে এদিক বানাও ওইদিকে গাড়ি যায় তো এই পাশ দিয়ে এদিকে ওই তো এখানে বানাও বারবার আমি বানাবো হইবেন না মনে হয়
হয়েছে একটু। একটু দাঁড়া রইছো কে? হ্যাঁ হুম? দাঁড়া রইছো কে? টাং টাং, মনে মনে হয় ধান কাটতে যাচ্ছে, বুঝছো? একজনের হাতে কেসি আর সবার হাতে কেসি নেই কেন? ও, জান্না জান্না হইতে দেখি তো। বাবা কি বড় কেকটা বানা দাও। দেবো? দোকান থেকে আনার সময় কেকের ওরকম ডিজাইন ছিল, এখানে সুন্দর সুন্দর ই করেছিল, আর্ট করেছিল, ডিজাইন করছিল, বুঝছো? ডিজাইন করে তখন ওই কেকটা দেয় দোকান থেকে। দোকান থেকে ওই যে লিখে দেয় না, দেখো না যে উপরে লিখে দেয় না দোকান থেকে, সুন্দর করে ওরকম লেখা থাকে, জানো? অনেক সুন্দর করে লেখা থাকে। বালি আরও বড় আর বানা দেয় এবার। বাবা আসো, বালি বড়ি আসো, বালি বড়ি এবার সুন্দর কেক বানাবো না, আসো। একের কেক, বালি বড়। হ্যাপি বার্থডে টু ইউ সায়ন্তনী সারা, হ্যাপি বার্থডে টু ইউ সায়ন্তনী সারা, হ্যাপি 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 বার্থ টু ইউ সায়ন্তনী সারা, হ্যাপি বার্থডে টু ইউ সায়ন্তনী সারা, হ্যাপি বার্থডে টু ইউ সায়ন্তনী সারা। আমার মনা হুম, স্নান করিছে এখন তো ধুলাবালি খেলছে। তোমার খেলতেছে। ওর প্রথম নাম কি? যে সাহেরা। ও
হ্যাপি বার্থডে টু ইউ সায়ন্তনী সারা। কি হয়েছে? কেকটা ভাঙতে পারছো না। আমি তো কেক এই করতেছি, ঝাড়ু দেই, তো নষ্ট হবে। গোল করে দিলাম। ফাঁকা করে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি 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 বার্থডে টু ইউ সায়ন্তনী সারা। হ্যাপি বার্থডে টু ইউ সায়ন্তনী সারা। আমি এই কেকটা খাতাম। হুম, আমি এই কেকটা বানিয়ে খাতাম। ওকে। কামড় দেন। এখানে ঝাড়ু রাখি। ওইখানে থাকো, ওইখানে বসে থাকো, ওইখানে বসে থাকো। ঝাড়ু দেওয়া লাগে না।
তো জল হয়ে গেছে লাদি হ্যাঁ ওকে। তরকারি ভাত খাবেন হাতে খান খাই না খাই না আমার বাবা। বাবা এদিক দাঁড়ায় থাকি থাকো একটু। আর যদি গাড়ি আসে তখন দাঁড়ায় ওলে বাবা কি একটু দৌড়াদৌড়ি করবা? করো একটু দৌড়াদৌড়ি যদি মন চায়। যদি মন চায় একটু দৌড়াদৌড়ি করবে।
মোনা ডাল বসালাম খাবার বসালাম খাই না মোনা একটা লুডুলি খাবে লুডুলি খাই বলে হাতে চাই লুডুলিটা উঠাবে ভালো একদম পানি দিব একদম পানি দেব রান্না করব এর মুরগির ভিতর কি আছে ডিয়ার আছে, ম্যাকপাই আছে, বাটারফ্লাই আছে, রাইস আছে। ও স্টোন, বাবা ধয়া কার দন্তে না ধান ঢাকালা দেন পাথর পয়াকের পা থ র পাথর। পয়াকের পা থ র পাথর। হিল মানে পাথর, ওই হিল মানে পাহাড়, বুঝছো বাবা? হুম, আর মাউন্ট মানেও পাহাড়, বড় পাহাড়। আর হিল মানে ছোট পাহাড়, বুঝছো? আর স্টোন মানে পাথর, বড় পাথর আছে না, ওই যে আমরা জাফলং গেছিলাম, বড় বড় ছিল না, তুমি দেখছিলে? হ্যাঁ অনেক মানুষ হ্যাঁ হ্যাঁ, অনেক মানুষ ছিল আরো। হ্যাঁ, অনেক বড় বড় পাথর ছিল না এখানে, স্টোন, হোয়াইট কালারের সবগুলো, তাই না বাবা? বড় বড় হ্যাঁ বড় বড়, জলের ভিতর ছিল হুম, বিগ সাইজ, আরো জলের ওয়াটারের ভিতর, তাই না বাবা? রোড মানে কি জানো বাবা? রোড, রোড মানে রাস্তা। এটা এটা রোড, রোড রাস্তা। আর এইটা কি জানো বাবা? এটা হচ্ছে ওয়াল, ওয়াল মানে প্রাচীর, বুঝছো বাবা? বাইরের ওয়াল দিয়েছে কে ওয়াল দিছে যে ভিতরে যাতে কেউ না যায় এজন্য। কে হুম গিলি কি হয় হুম, গিলি কি হয় গিলি করা যে ভিতরে যদি কেউ আবার ই করে, নষ্ট করে ফেলে, তাই। আমাদের আমরা তো যাই না ভিতরে। কে ওয়াল, ওয়াল মানে প্রাচীর। খালি বাইরেটা এরকম বাড়ি করলো কে এই পাশে এই পাশে বাড়ি করেছে, এটা তো মানে বিদেশে থাকে, এটা প্রবাসী, বিদেশে থাকে। কি বিদেশে থাকে তো এইভাবে প্রাচীর দিয়ে গেছে যাতে এখানে কেউ না আসতে পারে, তাই। কি হয়েছে আরিফা চলে গেছে উম,
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মনে কি ভাগ করতে আছে প্রতিদিন ইয়া? কেক বানায়, রান্না হইতে আছে। কেক বানাচ্ছে, কেক, হ্যাঁ, কেক বানায়। কেক বানায়। হ্যাঁ, তো আপনি ওইদিন তুলতে আছেন তার। হ্যাঁ। হরে কৃষ্ণ। সকালে কোথায় চললেন? ইয়া, হ্যাঁ, যাচ্ছেন কোথায়? এই মনি গাড়ি এই রাখো। দোকানে? ও, সিএনজি আয়। সিএনজি এদিকে টাউনে যাবো। তবে এদিকে এদিকে ওঠো। আরেকটু সরে। এই মনি, হ্যাঁ। ওই যে কি? মাটি আপনারা আনেন বেগো করিয়া। ওই ব্যাগে আনু, যে ব্যাগে আনি আমরা। কেক বানাইতে হবে। হ্যাঁ, ব্যাগে আনি আমরা, আবার ব্যাগে নিয়ে যাই। ও, কি করে? আমরা খেলা আপনি বিকালে ইয়া স্কুলও টিউশনি করেন না, হেন না, করে। হয়, ও এর লিগেই সন্ধ্যার আগে ইয়া তার লগে আর কোন আইয়ে হেনকো মাস্টার নেই। হয়। তান বাড়ি কোন? তানবাড়ি পঞ্চগড়। পঞ্চগড়। পঞ্চগড়? না না, একজনের না, দুইজন রে আইয়ে। ওই তো ওনার বাড়ি পঞ্চগড়। নোনা দুজনের বাড়ি পঞ্চগড়। পঞ্চগড়। হে কি হিন্দু না মুসলমান? হিন্দু। থাকো না টাউনও? হ্যাঁ, থাকে কোন না? ওইখানেই থাকে। ওনার ওনার বাসায় থাকে, তিনতলায়। দোতলায়? তিনতলায়। তিনতলা থাকে? ওই স্যারের সাথে থাকে। হ্যাঁ, ওই স্যারের সাথে থাকে। তারা কি একখানের নেই? একসাথে। হিন্দু? হিন্দু। পার্শ্ববর্তী বাড়ি নেই? পার্শ্ববর্তী ওনার আত্মীয়। আত্মীয়? ওনার সম্পর্ক হলো পিসাতো, ভাই? পিসাতো ভাই না, মানে পিসাতো শ্বশুর শাশুড়ি তার ছেলে ও, সম্পর্কে। পিসাশুড়ির ছেলে? শালা সুমিন্দি আর কি। জয় রাধে রাধে। ভালো, আজকাল শুনলাম না। ওনার নাম নিরঞ্জন বর্মন, নিরঞ্জন স্যার আর কি। এই জন্য ওরা একসাথে থাকে। ও তো যে সুমন স্যারের ওয়াইফ না, ওরা তো আপন মামা তো পিসাতো ভাই বোন। হেন বউ নাই? এখনো বিয়ে করে নাই, পড়ালেখা। নমস্কার। পড়ালেখা কিছুদিন শেষ হয়েছে আর কি, শেষ করেই চাকরি হয়েছে এখানে। মানে এখানে পরীক্ষা দিছিল ওই সময়, পরীক্ষা বলতে এনটিআরসির মাধ্যমে এখানে। কোথায় দিছে? ওইটা তো পরীক্ষা ঢাকায় দিছিল, এটা দরখাস্ত করছিল। আপনাকে সবাই ঢাকায় পরীক্ষা দেননি? হ্যাঁ, এগুলো আমরা হ্যাঁ, আমিও ঢাকায় দিছিলাম। আমরা এদিকের পরীক্ষা সিলেট হয়। সিলেটে হয়, আর আপনারা দিচ্ছেন ঢাকায়। ঢাকায় পঞ্চগড়ের পরীক্ষা ঢাকায় কেন? এদিকে আপনার বিভাগ আছে না? উনি পড়ালেখা করতো ঢাকা। কে? উনি জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে পড়ালেখা করতো ঢাকায়। দুজনেই? না, সুমন স্যারও ঢাকায় পড়ালেখা করতো। আর 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 একজন যে নিরঞ্জন, উনিও ঢাকায় পড়ালেখা করতো। আপনিও ঢাকায় করছেন? আমিও ঢাকায় পড়ালেখা করছি। ও, এদিকেই। ওই জন্য আর কি। তো ঢাকায় আপনি ইয়া কোনটা পড়তেন? আমি ঢাকা কলেজে, ও, সুমন স্যার পড়তো নটরডেম কলেজে, আর নিরঞ্জন স্যার হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো আমরা এদিকে ওটা দিয়ে আপনার করে এদিকে দিছে, ঢাকা মানুষ দিছে না? ঢাকা দিছে না, দেখতো না, এই মানুষ আইতো না এদিকে, এর লিগে আপনার করে এদিকে হইতে পারে। এটাই করছে, বুদ্ধিটা করছে। এদিকে তো ব্যাকওয়ার্ড প্লেস, কয় এদিকে কে যাইব? হয়। ভালো লোক যাইব না এদিকে, তো এদেরকে এদিকেই ভাটাই। আর উনি আছে, ওনার পরিচিত, বলছে তুই আমার স্কুলে অ্যাপ্লিকেশন করিস। হুম, হুম। বলছে আমার স্কুলে করিস, একটা করে রাখিস, যদি হয় তাহলে আসিস। আর যদি অন্য দিকে আপনি কইছিলেন তারা? না, ওই সুমন স্যার বলছিল, ওই জন্য উনি ওইখানে অ্যাপ্লিকেশন করছে। নেন, যতদিন থাকেন না থাকেন। হ্যাঁ, না উনি এখনো পড়ালেখা করতেছে আর কি, চাকরির জন্য, অন্য চাকরির জন্য। কে? ওই যে নতুন আছে। অন্য চাকরির জন্য? হ্যাঁ, এখন অন্য চাকরির জন্য পড়ালেখা করতেছে। এই কোন চাকরির জন্য? সরকারি? যে কোনো সরকারি চাকরি কিংবা এর এটা থেকে। সরকারি না? এটা সরকারি আর কি, কিন্তু তারপর এর থেকে যদি আরো ভালো কিছু হয়। ও, ভালোটা করবো, পায় পায়। এখন যে জমন নাইছে, ভালোটা পাইব নি, চিন্তা করেন। এটা কষ্ট হবে, হুম, কষ্ট হবে, কষ্ট হবে। দেখেননি পায়নি যারা, কিন্তু কয়টা চাকরি পায়। কষ্ট হবে যে এখন তো দেশের পরিস্থিতি ঠিক নাই। না, দেশের পরিস্থিতি যায় তাই, যে একটা প্রতিষ্ঠানে ঢুকে গেলে সেখানে সময় দিতে হয়, তার যে সকালে থেকে যাইতে হবে, একটা প্রস্তুতি থাকে, তারপর পড়াইতে হবে, তার একটা প্রস্তুতি নিয়ে লাগা। তারপর স্কুলে তো সবসময় যে খুব ভালো তা তো চলে না, স্কুলের বিভিন্ন টেনশন মাথায় থাকে, যে কালকে কি পড়াবো,
কিংবা এই একটা স্টুডেন্টরা একটু ঝামেলা করছে, মারামারি, তাদের কিভাবে ঠিক করা যায়, তাদের কিভাবে আরও ভালো করা যায়, নানান টেনশন থাকে না। এখন পড়ালেখা একদিকে টেনশন, একদিকে এই টেনশন, একদিকে সময়ও যায়, সব টেনশন মিলে কিন্তু আগের মতো পড়তে পারবে না। মানে চাকরির জন্য যে আগের মতো যেভাবে পড়ছে এখন কি আর পড়তে পারবে? ওই জন্য আগের থেকে একটু কষ্ট হবে। তাছাড়া চাকরি হচ্ছে, যেমন আমার বাড়ির পাশেই আমার এক ছোটো ভাই ব্যাংকে চাকরি হয়েছে, সোনালী ব্যাংকে, আর এক বাস্তে তার চাকরি আছে অগ্রণী ব্যাংকে। আগে হইছে আবার গন্ডগোলের এই আগে। যে এই সাম্প্রতিক, ও ব্যাংকের কথা ওটা বাদ দাও। তারপরে বিসিএস ক্যাডার আছে, এক স্যার আছে, তার 2 ছেলে, এক বিটার বউ, মানে তার ছেলের বউ, 3 জনের এক পরিবারেতে যে কয়েকদিন আগে একসাথে বিসিএস চাকরি ক্যাডার হয়েছে। আছে। তারা 3 জনই এমবিবিএস ডাক্তার। তারপর আমাদের এলাকায় চাকরি হচ্ছে, এরকম অনেক হচ্ছে, যারা ভালো ভালো চাকরি হচ্ছে, ক্যাডার যারা আছে তারা তো চাকরি দিতে হবে বাধ্যতামূলক। চাকরি হচ্ছে। যারা ভালো তাদের আসলে ঠেকানো যায় না। লেখাপড়া যারা ভালো আছে তারা দিতে হবে। তাই যে আইছে না নিরঞ্জন স্যার, ইনি তো লেখাপড়ায় ভালো। বাদ দিতে পারতো না। যে আইছে না ইনি তো ভালো লেখাপড়ায়। কে? যে নতুন আইছে না ইনি তো লেখাপড়ায় ভালো, সায়েন্সে পড়ালেখা করছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, ভালো। এখন তারপর চেষ্টা করতে হবে কতদূর কি হয়। না আমাকে এদিকে নর্থ বেঙ্গলের লোকের লেখাপড়ায় ভালো, সবাই কুমিল্লার লোকের। আমারও সমুদ্রিকের মেয়ে 2টা, একটা তো চাকরি হইতেছে না, লেখাপড়া তো সব দিন ভালো, বিসিএস দিছে না, চাকরি হইতেছে না, ভীষণ বিপদ আছে। আপন আমার সম্বন্ধিক যাক, হয়ে যাবে আস্তে আস্তে, চেষ্টা তার করলে। বাবা মার ক্যান্সার হয়েছে, বাবার অপারেশন হয়েছে, টাকা গেছে 25 লক্ষ। আমার এই সম্বন্ধিকের কোনো একটা ত্রুটি আছিল, স্কুলের ইংলিশের টিচার ছিল, লাইব্রেরি টিউশনই করছে। এখন তো তার 3 বছর 4 বছর রিটায়ার্ডে আছে, 4-5 বছর। ওরা এখন বাড়ির যে টিউশনই করতো সব ছাত্র, টাকা তো সব এখন অসুখে গেছে যে 25 লক্ষ। তার মারও ওপেন সার্জারি হয়েছে হঠাৎ, আগের সমস্যা করে 1 বছর 2 বছর হয়ে গেছে। তখন কি চিন্তা আছে, মেয়ে 2টি লিগে কুমিল্লা থাকি, আর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে এটাতে লেখাপড়া করছে। তখন এটাতে টিউশনই করে আর থাকে। আর আমার শ্বশুরবাড়ির কুমিল্লার থেকে গেলে 120 কিলোমিটার দূরে, চাঁদপুর পারে হাইমসর। আমার শ্বশুরবাড়ির চাঁদপুর থেকে 12 কিলোমিটার উত্তরে, নদীর মেঘনা নদী, পদ্মা মেঘনার পারে, মেঘনার পাড়েই বাড়ি আছিল। আমি যখন বিয়া করছি ঘরের ভিতরে অর্ধেক আসলো, এখন তারা এদিক থেকে দূরে আইসা 2 কিলোমিটার নদীর থেকে, এখন 1-1.5 এমনি বরাবর 1-1.5 কি কি বাবা, কি খাবো? এটা রান্না শেষ, খাইছি। ও আপনার তো ভাগ্য ভালো, আমরা তো কর্ম ভালো। আপনার তো এই 10 বছর চাকরি না, 10 বছর হয়ে গেছে যে। জয়রাধের নেন আপনি টিকা গেছেন, এখন তারা অন্যটা যাইতে পারতেন না। এখন না অন্যটা গিন্নি যদি কোথায়, কোনটা কোথা যদি হয়। আমি আছি এখানেই, যতদিন থাকতে পারি আপনাদের। যতদিন থাকতে পারে ঠিক আছে। আপনার এখানে খরচ টরচ কম আছে, নীরব জায়গা আছে, গন্ডগোল নাই, মারি ধর কোনো কিছু নাই, মারামারি কিলাকিলি কোনো কিছুই নেই। না এমনি আমি আমরা এদিকে খুব সুখে আছি। এমনি যদি কোনোদিন এলাকায় যাওয়ার সুযোগও পাই, তাও নিজের থানায় যাব না, নিজের জেলাও পারলে যাব না, পারলে অন্য জেলায় থাকবো। আপনি হ্যাঁ, নিজের কাছাকাছি যাব না, খুব বেশি কাছাকাছি গ্রামে দিব না আপনার না। যদি ভবিষ্যতে কোনোদিন পাইও যাব না কি গ্রামে সবাই বসবাস করতে পারে না, মানে কেউ কেউ গ্রামে সবার সাথে মিলিয়ে থাকতে পারে। আমিও গ্রামে সবার সাথে মিল আছে, কিন্তু ওই যে আপনি এখানে এখন যেই পরিস্থিতিতে যেই পরিস্থিতিতে আছেন, এই পরিস্থিতি এখানে 10 বছর চাকরি হয়েছে, আপনি এখান থেকে গেলে লড়াই আর মরা এলো সমান। আবার এদিকে গিয়েছি, আপনার চাকরি অসুবিধা নেই, আপনারা যেখানে যান চাকরি। না, ওই যে আমি কি গ্রাম্য কিছু ব্যাপার স্যাপার থাকে না, দাও গ্রাম্য কিছু রাজনীতি খাইছে, গ্রাম্য কিছু রাজনীতি এটা ওটা থাকে না, যেটা আমার ওই মানে ওই রাজনীতির ভিতর গ্রাম্য কিছু ব্যাপার থাকে, তার ভিতর ঢুকতে ইচ্ছে করে না। এমনি গ্রামে সবার সাথে মিশবো, সমস্যা নেই, কিন্তু গ্রামে থাকলে তো ওগুলো করাই লাগে, ওইটা আমার খারাপ লাগে আর কি। ওই গ্রামের মারামারিটা দরাদরি এগুলো আমার ভালো লাগে না। 9টা বাজে না এখনো। আপনি যাইতেন কোথায়? হ্যাঁ যাইতেন কোথায়?
আমি যাব ইয়াত শহরে যাব, তাড়াতাড়ি প্রথম দোকান খুলতো না, ওখানে গিয়ে আমি মাল দিয়ে আইয়া পড়বো, ইমার্জেন্সি আমার মাল দিয়ে সামান্য কিছু মালের লিগে যাবো। এটা কাজে ভুল করে লাইছি, হিসাবও জীবনে ভুল করে লাইছি, মারাত্মক ভুল করছি। টোটাল কাজ মাপটা যেমন লম্বা ঠিকও আছে, আমার হেডার লম্বা হইলো ছোট, আর হেডার মধ্যে 33,000 আমি প্লাস করে দিছি, ইন্টু করে দিছি, কাজটা আরেকজনের দিয়ে লাইছে। তখন তার কাছে আমি মাপ চাইতে হইব, কাজটা ও আমার ওই ছেলেটাকে দিছে। আমি 33-এর মধ্যে 43 দিয়ে লাই, 43-এর আমি পূরণ করছি, কিন্তু 43 ঠিকও আছে, এটা হিসাব আবার ভিন্ন। কাজ এটার হলো 90,000 টাকা রেট, আর এটার রেট হইলো অনেক কম, বুঝলেন? তখন 43 33 জায়গাতে আমি 43। তো কালকে কাজটা হে পরশু দিন এই আমার ছেলে কইছে তারা কাজ দিয়ে লাইছে, এদিকে আমি আপনার যাইয়েন না। আমার ছেলে কইছে, আমার ছেলে সিনসিয়ার, বললেন বদমাসি মাত বলি ইতা হিতাত কোনোটা মিথ্যা জুয়া চুরি কাজ যদি ভাই করবো, ভগবান সৃষ্টি খাওয়াবো, এমনি তার কাছে যাই না, এই কাজ তার কাজ দিয়ে এলাম যেদিকে দিই। তখন আমি কালকে রাতে টেনশনও করে আছি, টেনশন। এর আগের দিন 2 দিন আমার শরীর খুব খারাপ আছিল, গত রবিবারে আমি মরি দিয়ে ডায়রিয়া, এই অবস্থা হয়েছে। 50 বার ডায়রিয়া হয়েছে, খালি স্টিলে এসে গেছে এত বড়, বমি টমি ফেতে ব্যথা ট্যাথা কোনো কিছুই নেই। এরপরের দিন আমি সুস্থ হয়ে গেছি। এবার সকালে আমার ছেলে অ্যান্টিবায়োটিক এসেছে, আমি প্লাজিলেন না খাইয়া রাত্রে সকালে পরফল থেকে, আর সোমবারে আমি সারাদিন শরীরটা, আগের দিন তো দাস্ত হয়ে শুয়ে রয়েছি। তো হিসাবটাও করেছি যে হিসাব আমার এখনো মুখ আসতে গেলে হিসাব হইতে আছে। আমি কি এই যে আজকালকে আমি রাত্রে এর ফোন দিলাম, আর আমি এর দাদারে কি কমু, আমাকে আমার মনে হয় আমার হিসাবটা ভুল হয়েছে। মানে খাতা উল্টিয়ে দেখি মাপ ঠিকই আছে, আমি 33-এর জায়গায় 43 মাপ, এটা হলো অন্য মাপ, এটারও মাপ ঠিক, এটার হিসাবও ঠিক আছে। এটার হিসাব হলো 33 জায়গায় 33 পয়েন্ট, আপনার 33 পয়েন্ট আপনার হইলো 33 ইন্টু আপনার হইলো 3.6 ইন্টু মারছি, আবার ক্যালকুলেটার নষ্ট, ইন্টু মারছি ভুল, ওর 33 জায়গায় 43 মেরে লাইছি। মানে এটা আমি হিসাব করে শুয়ে সব এর হিসাব করে এত লাইছি, আমার কোনো আমার মনে, আমি কালকে রাত্রে ও সকাল আর ঘুমায় না, এর উঠতে এরপরে দেখলাম খাতাটা, আমি তো এটা তো ভুল মনে হয়, ভুল হয়েছে, কিন্তু ভুল হয়েছে নাহলে এটা তো এই তোটা না। ও এরপরে আমি এখন বহু করে লাগি, আমার তারা গাই লাগবে, হিন্দু মানুষ খুব সাধু মানুষ, আমার কোনো রেকর্ড জীবনে এরকম হয় না। তখন এটা ভুলে গেছে, শরীর ডায়াবেটিস, স্মৃতিশক্তি দিন দিন লস হয়ে যায়, আর অসুস্থতা নেই, বাবু আছি আর আমরা নিদ্রা দায়িত্বে শুয়ে থাকতে থাকতে অসুবিধা, শুতে ঘুমও হয় না। এই যে এখন সকালে উঠছি 3টার সময় উঠছি, ঠাকুরের দিছি 5টা পর্যন্ত, প্রতিদিন 3টায়, ওইটা কীর্তন শুনবি বললাম, 3টে 3:30টায় স্নান করি, 3:30টায় স্নান করে আমরা আরতি টারতি দিয়া লাগি, তো জব টব করতে করতে 8টা বাজে যায়। তো কোনো দিন ঘুমাইলে ঘুমাইয়া পড়ি, কেন মানুষ তো কোনো 8টার সময় লড়াচড়া করে না, সব মানুষে ঘুমিয়ে থাকে। আমি জামু এখন দোকান খুলছে না, জামু যে শহরে 2টা দরজার মাল আনি, এই যে কদিন ধরে অর্ডার হয়ে যাওয়ার তারা টাকা দিছে 500, আমার কাছেও টাকা আছে, আমার এখন টাকাটা শর্ট হয়ে গেছে। আমি বাড়িতে কাজ করে এলাইছি, বাড়িতে টুকিটাই গত অগ্রহণ মাস থেকে এই অগ্রহণ টুকিটাই কাজ করা, 2 লক্ষ টাকার উপর আমার ক্যাশ নষ্ট হয়ে, আমার যা ছিল সব বাড়ির কাজও লাগাই লাগছে, তখন যে টাকা আছে এগুলো নষ্ট করে লাগছে। ওদিন একটা কাজ বইছে, এইটার মধ্যে লইয়া এটার টাকা খরচ হয়ে গেছে। কর্মচারী দিয়েছি, দোকানপাট আমরা টাউনও কাজ করাইছি, আমার টাকা গেছে, এখন 2 লাখ টাকা পাঠিয়ে দিয়েছে, পাঠিয়ে 2 লাখ টাকা 2,20,000 টাকা আমার খরচ হয়ে গেছে। এদিনকে 20,000 টাকা 40,000 টাকা, এদিনকে 20,000 টাকার মাল আনছি, আইনা 19,000 টাকা আনছি, 20,000 টাকা আইনা 19,000 টাকার মালই আনছি। আর আমার সংসারও তো খরচ আবার লাগে, প্রতিদিনই ধরেন লাগে কিছু কিছু, ছেলে তো ডাইল আনছে, চাউল আনে, তা আনে, বড় ছেলে তা আনে, হেও
অসুবিধা, বিয়া শাদি করছে না, বিয়া করতো আমার ছোট ছেলেরা ইউরোপ কান্ট্রি দিব টাকা টুকা দিয়া, তখন মাথা খারাপ হয়ে ও মানে যোগাযোগ করছিলেন? তখন ইন্ডিয়ার ভিসা নাই, যাইতে পারে না। ইন্ডিয়া গিয়া মিয়া ইন্ডিয়াতে গিয়া ভিসা তো গিয়া বলদিন 2-3 মাস থাকিয়া। হ্যাঁ, ওইটা আবার ইউরোপে যাইতে হলে তো ইন্ডিয়া এম্বাসি তো বাংলাদেশে নাই না, এখন আপনার ভিসা নষ্ট, এখন ভিসা দিতেছে না ইন্ডিয়ার গন্ডগোলের তো সরকার নাই। হ্যাঁ, এখন ওইভাবে আর খারাপ, এখন মাথাটা আরো বেশি খারাপ হয়েছে দাদারে কি কম। আমারও সংসারও এখন ব্যবসার আয় একবারে কমে গেছে বুঝলেন, ব্যবসার সীমিত আয়। আগে তো ব্যবসার অগাধ ব্যবসা আছিল, কাজ প্রচুর আছিল। এখন তো দোকান, কাস্টমার আছে, দোকান বেশি, ব্যবসায়ী বেশি। ও দেখেন না, আমরা নীলমণির 11 লক্ষ টাকা গেছে গিয়ে ক্যাশের, মাথা খারাপ হয়েছে। অল্প বয়সে সমস্যা হয়েছে, যে ঢাকা ইন্ডিয়া গেছে, ঢাকায় গেছে, অপারেশন হয়েছে। যে কিন্তু সাধারণ লাগে, টাকা তো প্রচুর নেই। রিং লাগাইতে 50 টাকা, 50,000, 20,000 খরচ হয় না, আর তারা নিব 20 লাখ। এইসব ডাক্তারের বুঝেন, বড় হাসপাতাল, তোমাদের ব্যবসা তো এখন, তারও এখন ব্যবসা। এই যে বাজারে গিয়া ব্যবসা করতো, প্রচুর ব্যবসা ছিল প্রতিদিন। তারা ওই যে ইয়া হইতো, ওই বাজার গিয়া, এই বাজারে একটা লোক ছেলে লইয়া যাইতো প্রতিদিন, কামালপুর বাজারে গিয়া পান বিক্রি করতো। এখন তো এটা বন্ধ হয়ে গেছে। কামালপুর বাজারে দেখি না তো এখন যাইতে, এখন যায় না, এই তো শরীরের অবস্থা যায় না, সেই রকম মেয়েছে তখন। আর আয় তার প্রতিদিন, তার আগে তার প্রতিদিন এত বড় গরম, সব মিলিয়ে 10,000 টাকা প্রতিদিন থাকতো তার আয়। তো 10,000, 5,000, 10,000, 5,000, 7,000, 8,000 এরকম তার প্রতিদিন আয়। তো সবটা মিলিয়ে আর কি প্রতিদিন তার 5,000-এর নিচে হয় না, কারণ কর্মচারী লইয়া তো খরচ সবারই আছে, খরচ আছে, দোকান ভাড়া। আমাদের প্রতিদিন মাসে 30,000-এর উপরে খরচ। 3টা ছেলের দেওয়া লাগে, 2টা ছেলের 18,000 দেয়। কি বাবা? 2টা ছেলে 18,000 না বেশি দেয়, আমি এটা জানি না, আমি তারা জিজ্ঞাসা করছিলাম, তারারও জিজ্ঞাসা করছি না। 18,000 মতন দেয় 2টারে। ডেলি অ্যালাউন্স 50 টাকা আছে, খরচ। আর বন্ধু আছে, তারও তো শেয়ার আছে, তারে রাখছে লগে। এই একলা কথা তো না, সমস্যা। তো মুসলমান একজন লোকে রাখছে, তখন তো সব টাকায় আমার মাসে 40,000 টাকা তা আয় তো 40,000। তাও যাইতেন গিয়ে এখন কয় তলো গুছাও বাবা, চলো টাং। চলো বাবা টাং। এই পাতাটা ওখানে ফেলা দিয়ে কোয়ান গেছে, ভারী দৌড় দিছে। তাহলে আমি চুপটি করে নিয়ে ফেলে দেব। ও এই পাতাটা নিছিল কে? পাতাটা নিয়েছিল খেলার জন্য মানে। চলো ওকে। বাবা কি কোলে নাও। ও নিব তো, ও যে সেই জায়গা গেলেই তো কোলে নেই। কালকে তো একা একা দৌড়ে চলে গেছিলে তুমি। কিরা তুমি কালকে, আমি এখানে দাঁড়ায় রয়েছি, আর আমি দেখি নাই নাই, তুমি নাই। সারা কোথায় গেল বাবা, আমার বাবা কোথায় গেল? এখন দেখি দৌড়ে তুমি ও এখানে আগে আগে চলে গেছো। ও এখানে মানুষ ছিল না, তুমি সেখানে দৌড়ে আগে আগে চলে গেছো। পরে আমি কি করব, পরে আমিও তোমার সাথে দৌড় দেখিলাম যে বাবা তুমি দাঁড়াও 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 দাঁড়াও, বাবা তুমি দাঁড়াও, আমার নিয়ে যাও, বাবা আমার নিয়ে যাও। তারপরে তুমি আমার নিয়ে গেলে, তারপরে তুমি একটু দেরি করলে, দেরি করার পরে তারপরে আমি আর তুমি গেলাম, তাই না? কি পড়ে গেল কীভাবে এবার? ওঠাও আস্তে আস্তে।
এই ব্যাগ আমার কাছে দিবা, এটা আমার কাছে দাও, আর তুমি শুধু ওইটা নাও, ওইটা আমার কাছে দিবা। আচ্ছা চলে চলো। তারপরে আর কালকে তো এখানে অনেক মানুষ কাজ করছিল তাই না বাবা? হ্যাঁ পরশু দিনও এখানে কাজ করছিল, কালকেও কাজ করছিল তাই না? ধান কাটছিল অনেকে, ধান কাটছে। গরু আস্তে আস্তে ওখানেই খাই ফেলছে। হ্যাঁ গরু, আর এখান থেকে ঘাস এই ধানের কাটিয়ে নিয়ে গেছে বুঝছো বাবা, অনেক আঙ্কেল আসে এখানে। পাতা টাতা খাই। হ্যাঁ গরুরা পাতা খায়, ঘাস খায়। এদিক দিয়ে আসে, গরুরা আছে ওদিকে। গরুদের বাদি নেইছে, হুম, বাদি নেইছে। ও যে বাঁধিয়ে রাখছো দড়িতে, কে দড়িতে বাঁধিয়ে রাখি নেই, কে বাঁধিয়ে না রাখলে ও যে ধান নষ্ট করে ফেলে বুঝছো গো। বাঁধিয়ে না রাখলে ওই ধান আছে না, ওই যে ধান, এই ধান তো এখনো কাটি নেই, ওই ধান খাইয়ে ফেলায় বুঝছো বাবা। ওই জন্য ই করে, ওই যে ওই দড়িতে বাঁধিয়ে রাখে। এ বাবা অনেক সুন্দর বাতাস তো আজকে, আজকে একটা ছায়া ছায়া তাই না? আজকে এখন এখন আবার রোদ কম দেখছো বাবা, এখন কি আবার রোদ আছে? এখন আবার রোদ নেই, আবার একটু পরে মনে আবার দেখেন রোদ আবার আসবেন তাই না? বাবা কি কি কিছু বলবা? বাতাস লাগতেছে গায়ে, বাজারে যেতাম। শীত শীত লাগে নাকি আবার একটু বাবা? বাতাসে কি একটু শীত শীত লাগে? ঠান্ডা পড়েছে, ঠান্ডা পড়েছে মুন্না 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 ঠান্ডা পড়েছে। ফাটা ফাটা। ও আজকে আজকে ও যে ওইখানে ধান কাটতেছে, কে ও দেখো দেখছো দেখছো বাবা, আজকে ও ওইখানে ধান কাটতেছে সবাই। আচ্ছা আমি দেখতে পাচ্ছি না। ও যে ওনাদের দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? না ও তোমার আঙ্কেল ঘাস কাটাছে, ও যে রাস্তায় দেখছো? কো দেখা যায় না। ও যে ঘাস কাটে, ও যে নিয়ে যাচ্ছে, ঘাস নিয়ে যাবে না এখন, দেখা যাচ্ছে না? ও যে তোমার আঙ্কেল দেখছো, এখন দেখছো? ওই তো তোমার আঙ্কেল ওইখান থেকে ঘাস কাটছে, এই কাটছে, একটা গরু খাওয়াবে বুঝছো গো, ওইখানে। আঙ্কেল খাওয়া শেষ? হ্যাঁ খেলা শেষ, আমরা এখন যাবো, স্নান টান করবো। আমার গরু তো ও তো আমার গরু দুইটা, এই যে ওগুন আমারও আমি নিমুগি অনতি আগে যে একটু নড়াচড়া করলো, বারে না আইলে তো আর গরু পাখা খালি ডাকে হ্যাঁ অনুক্ষণ তো মুখ ইয়া তারে নি বুঝো কই দিলাম ধান তো সারা লিতে দিতা কিচের ফুল, ওই যে কিচের ফুল এটা ওটা ধান তো এগুলো সব পাকিয়ে গেছে, সব পাকিয়েছে সব পাকিয়েছে, যখন কাটা পড়ি আমার ইগনে আইছে তখন এই মানুষ আইব ওই খিতা থেকে দূর আছে বান্যা সঙ্গর দিক থেকে খালকে খালকে আইব, আর শনিবার থেকে ডাঙাটা লাগছে। এটার বড় হয় না নি, লম্বা হয় না নি? লম্বা হয়। এটা লম্বা হয় না, হুম লম্বা হয়। খালি চায় মাথে না আঙ্কেলে খালি চায়।